আমাদের সমাজে কিছু লোক আছে ভাই, তারা প্রকৃত জ্ঞানীকে জ্ঞান দিতে আসে। এই যে সে আমাকে জ্ঞান দিতে এসেছে বা প্রকৃত জ্ঞানীকে জ্ঞান দিতে এসেছে, সে কিন্তু একজন নিজে অজ্ঞানী। বাস্তব বলতেছি। যেমন ধরুন, বর্তমানে বাংলাদেশে জামায়াত শিবিরের কিছু মুনাফেক কম জ্ঞানী একটা ফতুয়া বের করেছে। সেটা হচ্ছে কি, হজরত ওমরের আমলে মূর্তি ছিল, তো কেবা কাহারা সে মূর্তির নাক ভেঙে ফেলেছে। মূর্তি পূজারীরা হজরত ওমরের কাছে এসেছে যে আমাদের মূর্তি বানিয়ে দাও, আমাদের মূর্তির নাক ভেঙে ফেলেছে, নাক লাগিয়ে দাও। তখন হজরত ওমর বলেছে, আমি এখন কারিগর কোথায় পাবো? তোমরা আমার নাক কেটে তোমাদের মূর্তির নাকের সাথে লাগিয়ে দাও। এই কথা শুনে সেখানের মূর্তি পূজারীরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি জামায়াত শিবিরের মুনাফেক এবং কম জ্ঞানী তোমাদেরকে বলছি, হজরত ওমর কি বলেছে যে ঠিক আছে, তোমাদের মূর্তি কে ভেঙেছে সেটা আমি জানি না, তবে আজ থেকে আমার মুসলমান বাহিনী তোমার মূর্তি পাহারা দিবে। এটা কি হজরত ওমর বলেছিল? এই মুনাফেকরা, এই কম জ্ঞানীরা উত্তর দিয়ে যাবে। হজরত ওমর কি বলেছে? ঠিক আছে, আমার নাক কেটে নাও, তোমাদের মূর্তির সাথে লাগিয়ে দাও। এটা শুনে হজরত ওমরের এই উদারতা দেখে, এই মহানুভবতা দেখে সকল মুশরিক কাফের ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু হজরত ওমর কি বলেছে সে মূর্তি পূজারীদেরকে? যে সমস্যা নেই, তোমাদের মূর্তি আর কেউ ভাঙবে না, আমাদের মুসলমানরা তোমাদের মূর্তি পাহারা দিবে। নাউজুবিল্লাহ, তিনি এটা কিন্তু বলেননি। কিন্তু আজ তোমরা জামাত শিবির কি করতেছ? হিন্দুদের মূর্তি পাহারা দিচ্ছ, মন্দির পাহারা দিচ্ছ, তাদের উৎসবে যাচ্ছ। অথচ আল্লাহ বলতেছে, যারা বিধর্মীদের উৎসবে যাবে তাদের উপর গজব নাজিল হবে, কারণ বিধর্মীদের উৎসবে আমি আল্লাহর গজব নাজিল হয়। অথচ তোমরা জামাত শিবির এখন মেসাল দিচ্ছ হজরত ওমরের আমলে মূর্তি ছিল, সে মূর্তির নাক কে ভেঙে ফেলেছে। হজরত ওমরের কাছে এসেছে, হজরত ওমর বলতেছে আমার নাক কেটে নাও। হজরত ওমর বলেছে আমার নাক কেটে নাও, কিন্তু হজরত ওমর কি বলেছে সে মূর্তি পূজারীদেরকে? ঠিক আছে, আমরা মুসলমানরা, আমাদের মুসলমান লোকরা তোমাদের মূর্তি পাহারা দিবে। জামাত শিবিরের অল্প বিদ্যা ব্যয়ন করে তোমাদেরকে বলছি, মুনাফিকে পরিহার করো। কথা বলতে সাবধানতা অবলম্বন করবে, আমাদের মতো সত্য অন্বেষণকারীকে বোঝাতে পারবে না। মনে রেখো, একটা মিথ্যাকে ডাকতে 100টা 1000টা মিথ্যার আশ্রয় নিতে হয়। তোমরা জামাত শিবির বর্তমানে ওই সিস্টেমে আছো। আশা করি কোনো রকম চল চাতুরি করবে না। সময় আছে। এই যে মূর্তি পাহারা দিয়ে সাচ্চা মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছ, মন্দির পাহারা দিয়ে সাচ্চা মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছ, লোগো থেকে আল্লাহর নাম বাদ দিয়ে যেমন সাচ্চা মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছ, ক্ষমা চাও। ক্ষমা, মন্দির মূর্তি পাহারা দেওয়ার জন্য প্রকাশ্যে ক্ষমা চাও, আর পুনরায় লোগোতে আল্লাহর নামটি লাগাও। আর যদি এটা না করো, আল্লাহর পক্ষ থেকে লানত এবং গজবের জন্য, লাঞ্ছিত হওয়ার জন্য প্রস্তুত থাকো। অবশ্য হইতেছ, এখনো অনুভব করতে পারতেছ না। ইনশাল্লাহ খুব শীঘ্রই অনুভব করবে। আল্লাহ হাফেজ।